গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল থেকে আজকে ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ পাম্পের জল ভরলাম, আর ছেলেও সবে ঘুম থেকে উঠলো। এখনও ছেলে মুখ ধোয়নি, দাঁত মাজিনি, কিছুই করেনি। তো তার মধ্যেই ছেলেকে বললাম, বাবু একটু এদিকে আয়, একটু ট্রাঙ্কটা একটু ধর, আমি একটু বিছানার চাদরটা চেঞ্জ করে দিই। তো এই ঘরের চাদরটা প্রায় 7 দিনের মতো বোধহয় হয়ে গেছে, চেঞ্জ করা হয়নি। তো আজকে চাদরটা একটু চেঞ্জ করে দেবো। তো ট্রাঙ্কটা তো আমি একা ভারী তুলতে পারি না, সেই জন্যে বাবুকে বলি একটু তুই তুলে দিবি। ও একটু তুলে ধরে, আর আমি তাড়াতাড়ি করে চাদরটা পাল্টিয়ে দিই। এর আগেও ওকে দিয়েই ধরিয়েছি, তোমরা নিশ্চয়ই সেটা ভিডিওতে দেখতে পেয়েছো। তো দেখো চাদরটা এখানে ধোয়া পেতে দিলাম। যতই হোক, এখানে তোমাদের দাদাভাই আবার একটু শোয় টোয়, রেস্ট করে, জামা কাপড় রাখে, দোকানের হিসাব নিকাশ করে, সব এই ঘরে করে। আর এই যে দেখছো একটা নাইটি দিয়ে ঢাকা দেওয়া, এটা হলো একটা ফ্যান। এটাও আমাদের অনেকটা পুরনো ফ্যান। তো এখন এটা নামিয়ে রেডি করে রেখেছি, কেন আর হয়তো 1-1.5 মাস পরেই আবার ফ্যান লাগবে। তো সেই জন্য একদম গুছিয়ে রেডি করে রাখলাম ফ্যানটা। তো ধুলো পড়ে যাবে বলে একটু ঢাকা দিয়ে রাখলাম, কারণ প্রচণ্ড ধুলো হয় তো আমাদের ঘরগুলোতে, সেই জন্যে। তো ওগুলো সেরে এসে দেখো বেসিন পরিষ্কার করতে শুরু করলাম, কারণ বেসিনটা অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না, তাও 7 দিনের ওপর। তো আজ করব কাল করব করে আর বেসিনটা পরিষ্কার করা হয় না। তো সেই জন্য ভাবলাম যে না, বেসিনটা পরিষ্কার করি। তো সেটাই দেখো এখন করছি। তো এটা আর ছেলেকে বলিনি ভিডিও করতে। তো ছেলের মুখ টুক ধোয়া হয়ে গেছে, দাঁত ব্রাশ হয়ে গেছে। বললাম, বাবু তুই একটু খালি পেটের জল খা, তারপর তো আবার চা-টা খাবি। তো এদিকে উঠে এই সবগুলো করে নিচ্ছি সকালবেলায় কাজগুলো। আর আজকে সকালবেলায় উঠেই দেখেছি খুব সুন্দর রোদ উঠেছে, ঝলমল করছে রোদ। কিছু জামা কাপড়ও আছে কাচার, কিন্তু মনে হয় আজকে টাইম সময় কোনোটা হবে না, কারণ আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 8:30টার মতো বেজে গেছে। উঠবো 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 করতে করতে আরও দেরি হয়ে গেছে। রোজই ঘুম ভাঙে আমার 7টা 7:30টায়, কিন্তু উঠতে আর আমার ইচ্ছা করে না। সেই ওঠা আমার কোনোদিন 8টা, কোনোদিন 8:15, এইভাবে আমার উঠি আর কি। তো বেসিনটা খুব ভালো করে ধুয়ে দিচ্ছি, কারণ এত নোংরা হয়েছে, এত নোংরা হয়েছে কি বলবো। তো বেসিন ধোয়ার তো আলাদা আমি ব্রাশ ইউজ করি না, ওই বাসন মাজার যে স্কচ ব্রাইটগুলো হয়, সেই যে বাতিল করা স্কচ ব্রাইট, সেই স্কচ ব্রাইটগুলো দিয়েই কিন্তু আমি বেসিনটা পরিষ্কার করি। যতটা পারি সংসারের পয়সা বাঁচানোর চেষ্টা করি, বরের পয়সা বাঁচানোর চেষ্টা করি। দুটো পয়সা বাঁচলেও তো অনেক, না বলো? কাজের লোক যদি রাখতাম তাহলে কত টাকা বরের খরচ হতো, কিন্তু সেটাও আমি রাখি না, আমি নিজেই করি। আর কি বলবো তোমাদের, যেটুকুনি হয়। আর এখনকার যা যুগ পড়েছে, একটু পয়সা করি যদি সেভ না করতে পারি তাহলে আর কি হলো বলো? তো যতটা পারি করার আমি চেষ্টা করি, কিন্তু আমি তো একটা মানুষ, আমারও শরীর ক্লান্ত আছে, শরীর খারাপ লাগা আছে, ইচ্ছা অনিচ্ছা আছে, সব কিছুই কিন্তু আছে, কিন্তু তারপরেও কিন্তু করতে হয়। তো ওদিকে বেসিন টেসিন পরিষ্কার করে ভাবলাম কি, এঁঠো বাসনগুলো তো রোজই ভাত বসিয়ে মাজি, তো আজকে ভাবলাম না, আজকে সময় সুযোগ যখন হয়েছে বাসনগুলো মেজেই ফেলি। আর এখন একটু গরম গরমের ভাব পড়েছে, মানে সেই ঠান্ডাটা তো নেই যে বেলার দিকে বাসন মাজবো, আর বেলা হয়ে গেলে অনেকটাই বেলা হয়ে যায় রান্নাবান্না করে, আর তখন এত বাসন আর মাজতে ইচ্ছা করে না। তো সেই জন্য ভাবলাম যে না, এখনই মাজা। আর আজকে তোমাদের দাদাভাইও একটু ঘুম থেকে উঠতে দেরি করেছে। ও ঘুম থেকে উঠতে একটু দেরি করলে আমার কাজটা অনেকটা এগিয়ে যায়, সুবিধা হয় আর কি। আর ও যদি আমার আগে ওঠে তাহলে আমার কোনো কাজ করা হয় না, ওই সোজা চা করে চা খাওয়া দাওয়া এই শুধু করতে হয়। তো ও যেহেতু উঠতে আজকে একটু দেরি হয়ে যায়, তোমাদের দাদাভাইয়ের ভীষণ ঠান্ডা লেগেছে, গলাটা ব্যথা, একটু খুক খুক করে কাশছে, ঠান্ডা লেগেছে। তো ওই জন্যে ও রাত্রিবেলাতে ঘুমিয়েছে, কিন্তু সকালবেলাও আজকে উঠতে বেশ দেরি করেছে। তো তার জন্য কী হলো, আমার এই কাজগুলো কিন্তু ঝপাঝপ হচ্ছে। মানে সত্যি কথা, এই কাজগুলো সেরে নিলে না সারাদিনের অনেকটা কাজের চাপ কিন্তু কমে যায়, আমার অন্তত মনে হবে। তো এদিকে সমস্ত বাসনগুলোই কিন্তু আমি মেজে নিলাম, একদম ফ্রেশ হলাম, জামা কাপড় সব ছাড়লাম, ছেড়ে এখন ছাদের গেট খুললাম, খুলে এখন দেখো জামাগুলো তুলি। একটুখানি কাশি কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, এগুলো কালকে কেচেছিলাম, সেগুলো এখন তুলে নিচ্ছি। আর ছাদে কি রোদ দিয়েছে ছাদে, দারুণ ওয়েদার ছাদে, রোদের দিকে তাকানো যাচ্ছে না, এত রোদ।
চলো নিচে যাই, চা বসাই, চা খাই, তারপরে কাজকর্মে হাত দিই। ঠিক আছে, চলো সারাদিন থাকো আর দেখতে থাকো আমি কী কী করি। তো এদিকে দেখো বিছনাগুলো এখন তুলছি। তো বিছনা তুলছি কেন, তখন আমি ওই বেসিন টেসিন পরিষ্কার করলাম, এঁটো বাসনগুলো মাজলাম। তো সেই জন্য তখন বাসি বিছনাটা তুলিনি। তো এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে একদম নাইটি ছেড়ে এলাম, বাসি নাইটি ছেড়ে এসে এখন বিছনাটা তুলছি। তো অন্য সময় কী হয় বলো তো, এক একদিন না ছেলে অনেক সময় কম্বল টম্বলগুলো একটু ভাঁজ করে রেখে দেয়, কিন্তু ও আবার ওর মুডে চলে, ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে, ওকে জোর করে আমি কিছু করাই না যদিও। তো আজকে দেখছি ওর কম্বলটাও ভাঁজ করে মানে রেখে গেছে আর কি, আমারটা তো আমি ভাঁজ করিইনি। তো সেগুলোই আর কি এখন করছি। আর এদিকে বিছানা ঝেড়ে দেখো একদম গুছিয়ে ফিটফাট করে নিচ্ছি। তো আজকে আর চাদর চেঞ্জ করব না, হয়তো কালকে বা পরশুদিন হয়তো চাদর চেঞ্জ করব। তো এদিকে দেখো একটু জল টল খেয়ে নিচ্ছি। জল টল খেয়ে একদম মানে ফিটফাট হয়ে পরিষ্কার হয়ে সোজা যাব এখন নিচে। নিচে চলে যাব, আর নিচে গিয়ে দেখি কি কাজকর্ম আছে না আছে। তো রান্না বান্না কমপ্লিট হলো, ঘড়িতে বাজে এখন 1:30টা। তো রান্না বান্না কমপ্লিট হলো বলতে কি বলছি তোমাদের, বাসন টাসন মাজার পরে আমি তো ফ্রেশ হয়ে এলাম, এসে তোমাদের টুকটাক কাজ ছিল সেগুলো সারলাম। তো আজকে বিশেষ কিছু রান্না বান্না করিনি বলে আর তোমাদের কাছে সেটা শেয়ার করিনি। তো এমনি মুখেই বলছি, আজকে নিরামিষ রান্না হয়েছে, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, শিম সর্ষে ভাত, পাঁপড় ভাজা, কারণ আমাদের পাঁপড় ছাড়া একদমই চলে না। তো এইমাত্র রান্নাবান্না শেষ হলো, টুকটাক বাসন ছিল সেগুলোকে সব মাজা ঘষা করলাম, গ্যাসটা মুছলাম। এবার সোজা যাচ্ছি আমি ওপরে। ঠিক আছে, আর ওপরে যাচ্ছি, আর ওপরে গিয়ে দেখি কী করি, স্নান টান করবো, তারা আছে একটু আজকে কিছু কাজ কাচাও আছে, দেখি পারি কিনা, নয় কালকে কাচবো। ঠিক আছে, চলো পরে কথা বলি। তো দেখো ওপরে এলাম, আর এসে আজকে ঘর ঠরগুলো একটু মুছছি। তো আজকে যেহেতু রান্নাবান্নার বিশেষ একটা চাপ আমার ছিল না, তাড়াতাড়ি হয়ে গেছে, তো সেই জন্য আমি আজকে ঘরগুলো মুছে নিচ্ছি। তো একবার ভেবেছিলাম কাল সকালবেলা উঠে মুছবো, তারপর চিন্তা করলাম যে না, কাল সকালে মুছবো না, আজকেই বরঞ্চ মুছে ফেলি। বরঞ্চ কাল সকালে উঠে আগে মাথাটা ঘষে শ্যাম্পু করবো, অনেক দিন হয়ে গেছে মাথাটা শ্যাম্পু করা হয়নি। তো ওই জন্য মাথায় শ্যাম্পু করবো। আর গরমের দিন হলে কি হয়, সপ্তাহে 2 দিন 3 দিন মাথায় শ্যাম্পু করি, কিন্তু শীতকাল হওয়ার পর থেকে মানে 10 দিন 11 দিন 12 দিনও হয়ে যায় যে মাথাটা ঘষতে পারি না। ওই যে গরম জল করতে হবে, একজন একজন করে গরম জল করা, স্নান করা খুব অসুবিধা ব্যাপার হয়ে যায়। চানটা কোনো রকমে করি, চান বন্ধ করলে তো হবে না। তো সেই জন্য মানে চানটা করিনি। তাছাড়া রান্নাবান্না আজকে চাপটা কম ছিল বলে ভাবলাম না, তাহলে বাড়িঘরটা থেকে মুছে নিই। একদম মানে কী বলবো, 3 তলা থেকে একেবারে 1 তলা অবধি পুরো পরিষ্কার করে ঘর ঠরগুলো মুছেছি। তো বারান্দা টারান্দাগুলো এখন মুছি, নিয়ে দেখো এদিকে ঘরগুলো মুছছি। ঘর ঠরগুলো মোছা মানে কী বলো তো, মানে রাস্তার ধারে ঘর যদিও আমি রোজ কিন্তু ঝাড় দিই, কিন্তু ঝাড় দিলে হয় না, কারণ সারাদিন ওই বারান্দার দরজাটা খোলা থাকে। আর তার জন্যে না রাস্তায় এত ধুলো ওঠে যে মানে আর কী বলবো। তো যাকগে মোটামুটি ঝাড়মোছগুলোর কাজকর্মগুলো কমপ্লিট করে দিলে অনেকটাই আমার আর কি সুবিধা হয় আর কি যাকে বলে। আর যেহেতু আজকে রান্নার চাপটা একটু কম ছিল বলে এই কাজগুলো আমি করে নিতে পারলাম, এক্সট্রা কাজ যেগুলো বলে। আর অন্য সময় কী হয়, রান্না করতে করতেই বেলা 2টো 2:30টা বেজে যায়, আর তখন আর ইচ্ছে করে না যে এই মোছামুছির কাজগুলো করি। তখন এমনি আমার ঘরগুলো মুছি বা শাশুড়ি ঘরগুলো মুছি, কিন্তু আদার্স আর কোনো কাজ করতে আর ইচ্ছে করে না। তো যেহেতু আজকে তাড়াতাড়ি সব হয়ে গেছে, তো ভাবলাম যে না, ঘর টরগুলো একটু মুছেই নিই বরঞ্চ। তো সুযোগের সদ্ব্যবহার করলাম যাকে বলে, আর কি বলবো। তো এইভাবেই আমি সবসময় গুছিয়ে গাছিয়ে টাইম করে সময় করে কাজ করার চেষ্টা করি। আর খাটের তলাটা যা ধুলো হয়েছে কি বলবো তোমাদের, ডবল করে মুছলাম তারপরেও যেন মনে হচ্ছে ধুলোর মানে একটা দাগ দাগ রয়েই গেছে। আর লাল মেঝে দেখবে যদি এরকম ধুলো হয়ে থাকে না, দেখতে ভালো লাগে না, বিচ্ছিরি লাগে। আমাদের তো সব ঘরেই লাল মেঝে, শুধু আমার ঘরটা শাশুড়ির ঘরটা কিন্তু লাল মেঝে না, প্লেন মানে মোজাক আর কি। তো এই দেখো ছাদে কিছু জামা কাপড় কেচেছিলাম, ঠিক আছে, অনেকক্ষণ আগেই কেচেছিলাম জামা কাপড়গুলো। তো জামা কাপড়গুলো ননদেরও আছে আমারও আছে, তো ননদেরগুলো ননদ কেচেছিলো, আমারগুলো আমি কেচেছি। তো আমার এই বৃষ্টির আকাশ মেঘলা আকাশ বলে আমি আমার জামা কাপড়গুলো আমার বারান্দা দিয়ে সব মেলে দিই।
তো এদিকে দেখো সিঁড়ি টিড়িগুলো সমস্তই মোছা কমপ্লিট। এই সিঁড়িটা মোছা হয়ে গেলে 3 তলার বারান্দাটা জল দিয়ে ধোয়াবো। আর আজকে এখনও জল গরম বসাইনি, জল গরম বসাবো, চান করবো, এটাই আর কি। তো এটা দেখো নিচের একদম নিচের মানে সিঁড়িটা মুছছি লাস্ট। এটা মোছা হয়ে গেলে উপরের জল ঢেলে ধোয়াবো, ব্যাস কমপ্লিট আমার কিন্তু ঘর মোছা। আর সিঁড়ির তলাটা তো কালকেই মুছে পরিষ্কার করে রেখেছিলাম, তো তার জন্য আজকে আর মানে সিঁড়ির তলাটা আর মুছলাম না, শুধু এই সিঁড়ি টিড়িগুলোই মুছলাম। আর একদিন ইচ্ছা আছে একটু মানে অ্যাসিড ট্যাসিড দিয়ে না মোছার, তো দেখা যাক কী করি। কবে করব সেটা ঠিক বুঝতে পারছি না, তবে করতে হবে সময় সুযোগ বুঝে। কারণ রান্না করতে করতেই এতটা দেরি হয়ে যায় যে পরে না আমার আর মানে কী বলবো, এই কাজগুলো আর করা হয় না। কিন্তু তার মধ্যেও যতটা পারি সুযোগ সুবিধে বুঝে কাজগুলো কিন্তু আমি করার চেষ্টা করি, সবসময় করার চেষ্টা করি আর কি। তো এদিকে দেখো সিঁড়ি টিড়িগুলো কিন্তু আমার মোছা পুরো কমপ্লিট। তো এগুলো দেখো, এখানে এই যে আমার জামা প্যান্ট কিছু মেলা আছে, এগুলো আমি এখানে কেচেছি। আর যেগুলো সকালে দিয়ে কেচেছিলাম সেগুলো দেখো সব এখানে মেলে দিয়েছি, কারণ বাইরের আকাশটা একদম মেঘলা। আর ওই ওপরের ওই সোয়েটার আর আমার ওই যে গ্রাউন্ডটা ওখানে মেললাম কেচে এখন। আর বাকি দেখো বালতি করে সব ভিজিয়ে রেখেছি, লোহার বালতি প্লাস্টিক বালতি করে, ওগুলো সব কালকে কাচবো, আজকে কিছু কাচবো না, ঠিক আছে। আর ওগুলো রং নষ্ট হয়ে যাবে বলে ওগুলো এখন কেচে ফেলবো। আর চলো আমার চানও কমপ্লিট, এবার আমি নিচে যাই। এই বারান্দা ঠান্ডা দেখো সমস্ত ধুয়ে দিয়েছি, তারপর এই সিঁড়ি ফিড়ি সমস্ত মুছেছি, ঠিক আছে। আর ওগুলো সব কালকের কাঁচা, বালতি করে আলাদা রাখা রয়েছে, ঠিক আছে। তো চলো নিচে যাই। তো এই মাত্র খেয়ে দিয়ে ঘরে এলাম, তো ফোনটা চার্জে ছিল, চার্জ থেকে খুলে এবার ভিডিওটা করছি। তো ছেলের জন্য নিয়ে এলাম দুধ কেলক্স, এই যে দুধ দুধ আর কেলক্সটা খাওয়া হয়ে গেছে, দুধটা শুধু খাবে। নিয়ে এলাম, আর ফোনটা ফুল চার্জ হয়নি, তো চার্জে বসাবো, ফোনটা এখনো চার্জ হয়নি। খেয়ে নে বাবু, দুধটা খেয়ে নে। হ্যাঁ, দুধটা খেয়ে নে। তো দুধটা ওকে একটু ঢেলে দিই। গরম আছে কিনা দেখ তো বাবু। গরম আছে, ঠান্ডা কর। তো দুধটা গরম আছে, একটু ঠান্ডা করে দিই, আর ফোনটাও চার্জে বসাই, নিয়ে তোমাদের সাথে পরে কথা বলি, ঠিক আছে। চলো পরে আসি। তো গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধে মোটামুটি 7টার মতন বাজে। তো চাটা করে, চাটা খেয়ে, চাটা খাইয়ে সমস্ত কমপ্লিট। তো এলাম এখন আমি নিচে, কারণ তোমাদের দাদা ভাইয়েরও আবার আসার টাইম হয়ে গেছে, সেই আমার নিচে আসতে হবে, তো ভাবলাম নিচে যাই। তো সকালে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো তো বেলার দিকে আজকে আর গোছানো টোছানো হয়নি, কারণ এক্সট্রা আজকে সমস্ত কাজগুলো মোছামুছি পরিষ্কারের কাজগুলো করেছি। তো সেই জন্যে আমি এখন বাসনগুলো মানে গোছাচ্ছি আর কি। তো আলাদা আলাদা করে সব বাসনগুলো গুছোচ্ছি, এটার জায়গায় ওটা, ওটার জায়গায় সেটা, সমস্ত বাসন আর কি গুছোচ্ছি। আর তোমরা তো জানোই যে আমার এক জায়গায় বাসন গোছানো হয় না, এক এক দিকে এক এক রকম বাসন গোছাতে হয়। একদিকে গ্লাস, একদিকে সসপ্যান, একদিকে হাতা খুন্তি, একদিকে থালা, একদিকে বাটি, সব আলাদা আলাদা ভাবে আর কি গুছোতে হয়। তার জন্য একটু গোছাতেও আমার টাইম লাগে। আর আমাদের ঘরে বাসনও প্রচুর, মানে কি বলবো সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারো ভিডিওতে, যে কতগুলো বাসন আমার মানে গুছিয়ে গুছিয়ে পরিষ্কার করে ঠিকঠাকভাবে আর কি রাখতে হয়। তো এইভাবেই আজকে সন্ধেবেলাটা তোমাদের কাছে শুরু করছি। যতটা পারলাম সন্ধেবেলা কাজকর্মগুলো তোমাদের কাছে কিন্তু আজকে শেয়ার করলাম। তো রোজই করি, কিন্তু একেক দিন একেক টাইমে করি। আজকে একটু তাড়াতাড়ি কিন্তু তোমাদের সাথে শুরু করলাম। আর ওদিকে দেখো খাবার জলের বোতলগুলো একটাতেও জল নেই। তোমাদের দাদাভাই এসেই আমার সাথে ক্যাক ক্যাক করবে, জল নেই, জল নেই করে। তো সেই জন্য ভাবলাম না, আগে জলগুলো ভরি। তো বোতলগুলো ভালো করে ধুলাম, ধুয়ে জল ভরছি। আর ওদিকে ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিয়েছি গরম জল, মানে রোজকার যে গরম জলগুলো করি সেটাই আর কি।
মানে করে দিলাম। আর আজকে না বালতিগুলো সমস্ত ফাঁকা করে দিচ্ছি। বালতিগুলো ইচ্ছা আছে ভালো করে একটু ধুয়ে রাখার। কারণ জলওয়ালার সকাল না হতেই এসে বেল বাজায়। সকালবেলা উঠেই জল দিতে হয়। তখন না আর ইচ্ছা করে না বালতি-টালতি ধুতে। সেই জন্য ভাবলাম কি যে সেই তো লাল বালতির জলটা তো শেষ। পুরো শেষ লাল বালতির জলটা। নীল বালতিতে কিছুটা আছে। সেগুলো দেখো সমস্ত বোতলগুলো ভরে, ভরে শেষ করে দিচ্ছি। কারণ অলরেডি আমার ২ ড্রাম জল বাইরে রাখা রয়েছে। মানে সিঁড়ির তলায়। তো সেই জলগুলো ঢালার জন্যে বালতিগুলো ফাঁকা করাটা দরকার ছিল। তো সেই জন্যেই বালতি ফাঁকা করার জন্যেই আর কি বোতলগুলো সমস্ত ভরে নিচ্ছি। আর তাছাড়া উপরেও ১ বোতলও জল নেই। তোমার দাদাভাই দোকান থেকে এসেই বলবে জল খাও। কারণ এসে ভাত খাবে। তো ভাত খেয়েই তো জল চাইবে। তো সেই জন্য ভাবলাম যে না তাহলে একেবারে কাজগুলো রেডি করে রাখি। এখন একটা তখন একটা ওইভাবে করতে অনেক অসুবিধা হয়। তার থেকে একবারেই কাজগুলো সেরে নিই। তো লাল বালতিতে একটু জল ছিল সেটা একটা আলাদা হাঁড়িতে ঢেলে রাখলাম। আর এখন না ওই প্লাস্টিক বালতিটা একটু ধুয়ে দেবো আরকি। কারণ ভিতরটা না কিরম পিছল, 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 পিছল হয়েছে। সেজন্যে বালতিটা একটু ধুয়ে দেবো। ধুয়ে একদম রেডি করে রাখছি। কাল সকাল না হতেই জলওয়ালা জল দিয়ে যাবে। তোমাদের দাদাভাইকে আর ধুতে হবে না। আর সেজন্য একদম দেখো ধুয়ে ধায়ে রেডি করে গুছিয়ে রাখছি। যাতে মানে কি বলবো জলটা এসে সকালবেলা ঢেলে দিতে পারে। আর জলওয়ালা তো এসে জল ঢেলে দেবে। কিন্তু জলের বালতি ধুয়ে তো আর জল রাখবে না, না? তো সেজন্য এইগুলো আমাকেই খুঁটিয়ে খাটিয়ে করতে হয়। তো আজকে আর সাবান দিয়ে মানে ড্রামগুলো ধুলাম না। এমনি আরকি ধুয়ে দিচ্ছি ড্রামগুলো। তো এদিকে দেখো জলের ড্রামটাও ধুয়ে ধায়ে নিলাম। আর নিয়ে এবার যেখানটায় জল ভরলাম না মানে বাসনটা রাখলাম সেই জায়গাটা না একদম জলে জলাকার হয়ে গেছে। আর তাছাড়া বালতিটাও যেহেতু ফাঁকা সরিয়ে দিয়েছি তো ভাবলাম তাহলে এই কোণাটা একটু মুছে নিই। কারণ না যখন আমি ঘর মুছি তখন আর জলের বালতিগুলো আমি ধরি না। ওই ন্যাতার হাতে মানে ঘর মোছার জলের হাতে আমি আর বালতি খাবার জলের ধরি না। তো এখন যেহেতু মানে পরিষ্কার ন্যাকড়া দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি আরকি। মানে মুছে দিচ্ছি জলটা। মোছাও হয়ে গেল আর ওদিকে জলটাও শুকিয়ে গেল। আর এটা করে পাখাটাও একবারে ছেড়ে দেবো। তাহলে একদম শুকিয়ে যাবে। আর রান্নাঘর তো এমনি আমার মোছাই আছে। কিন্তু শুধু এই সামনেটায় জল পড়ল বলে ভালো করে মুছে নিলাম। এই দেখো ময়দা নিলাম আর এখন ময়দাটা মাখবো। আজকে রাত্রিবেলা ময়দারই রুটি হবে। এই যে গরম জল নিলাম। ময়দাটা না আমি সবসময় গরম জল দিয়ে মাখি। তাহলে রুটি বলো, পরোটা বলো, লুচি বলো ভীষণ নরম হয়। দেখো একদম ফোটানো গরম জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই একটু বেরোলো বলতে কি ও একটু মুদিখানার দিকে গেল। আলু নেই তো একটু রাত্রিবেলা আলুর তরকারি হবে আর রুটি হবে। অনেক দিনই আলুর তরকারিটা হয় না। নানান রকম পনির, আলুর দম, ফুলকপি এইসবই রান্না হয়। তো আজকে অনেক দিন আলুর তরকারিটা খাওয়া হয় না বলে তো আজকে আলুর তরকারি হবে রাত্রিবেলায়। আর আজকে আলুটা একদমই নেই, যা ছিল দিনে শেষ হয়ে গেছিলো। তো সেই জন্য আবার আলুটাও আনতে গেল। তো টুকটাক আরও কী সব দোকান থেকে আনবে আমি ঠিক জানি না। তো এখন আপাতত আলুর তরকারি হবে। তো আমি ভাবলাম আলুর তরকারি মানে আলু আনলে আলু কাটবো। তো তা ভাবলাম তার আগে তাহলে ময়দাটাকে মেখে নিই। তো ময়দাটা মেখে নিই আর ততক্ষণে নিশ্চয়ই তোমাদের দাদাভাই চলে আসবে। তারপর আবার আলুটা কেটে নেবো। কিছু ফেরত দেবো না, আমি কোনো জিনিস ফেরত দিই না। এটা কি লজেন্স? লজেন্স, সার্ফ। আলু, এটা কি? এটা ছোলার ডাল আর কি মুগের ডাল বা কুড়িলো কি করে চিনিটা খাইও মুগের ডালটা ঘাইতে হলো মুগের ডাল কটা পড়েছে দাঁড়াও এটা মানে একটা দিকের জন্য পড়িবে না ফাঁক দিয়ে পড়ি হ্যাঁ মুগের ডাল দিয়ে তো যেখানে দেখো ছেলেকে পরোটা করে দিয়েছি, ময়দার পরোটা আর আলুর তরকারি দিয়ে এখন ছেলে খাচ্ছে।
আর আমার এখনও রুটি করা বাকি। আমি এখন নিচে যাচ্ছি রুটি করতে। ছেলের আগে পরোটা তরকারিটা দিয়ে গেলাম। এখন যাব আমি নিচে। নিচে গিয়ে রুটি বেলবো আর রুটি হবে। ঠিক আছে? তো চলো আবার পরে কথা বলি। তো ছেলে খেয়ে দিয়ে উঠলো, আমিও খেয়ে দিয়ে উঠলাম। তো বাবুকে বললাম, বাবু তুই একটু বিছনাটা কর, আজকে আর আমার ইচ্ছা করছে না। তো দেখো বাবু আমার বিছনা করছে, বাবুর বিছনা করছে, সব করে টরে দিচ্ছে, নিয়ে এবার আমি শোবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। টাটা, গুড নাইট।